আওয়াজ পেয়েছিলাম, কাউকে দেখতে পাইনি। মোটামুটি ভাঙচুর করেছে। শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে ভাঙচুরের ঘটনা। তৃণমূলের জেলা পরিষদ সদস্য। শ্রীরামপুরে বিবির মোড় এলাকায় এই উত্তেজনা। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। সেই সময়ের ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, দেখছেন সেই ছবি। শ্রীরামপুরের বিবির মোড় এলাকা, এখানেই তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিধান, যে ছবি আমরা দেখছি সিসিটিভি ফুটেজ, সেখানে ভাঙচুর চালানো হচ্ছে, এটা দেখা যাচ্ছে। কি কারণে এই ভাঙচুর, কি জানা যাচ্ছে? শুভদীপ, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই জেলা পরিষদের যিনি সদস্য হচ্ছে প্রিয়াঙ্কা দে, তার এই বাড়ি তোমাকে দেখাতে চাইবো। এই যে রাস্তা, তার বাড়িতে ঢোকার এই রাস্তা ধরে জোনা 15-20 তারা লাঠিসোঁটা নিয়ে এখানে চলে আসে এবং ব্যাপক ভাঙচুর শুরু করে। যে সিসি ক্যামেরা ভেঙে পড়ে রয়েছে, এখানে লাইট ভাঙা হয়েছে এবং এই যে তার বাড়ির এই ডান দিকে তার বাড়িতে ঢোকার যে গেট, সেই গেটের ভেতরে ভাঙচুর করা হয়েছে সমস্ত কাঁচ, এবং এখানে যে গ্যারেজ রয়েছে, গ্যারেজে যে গাড়িগুলো ছিল সেই গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. পাশাপাশি এখানে যে তোমার 4 চাকা গাড়ির রাখার যে গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজও কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে। প্রায় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই প্রিয়াঙ্কা দে গত 2 দিন আগে একটি অভিযোগ করেছিলেন। এই রাজ্যধরপুরের গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য তৃণমূলের, তিনি গ্রেপ্তার হয়েছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে। এবং এই শ্রীরামপুর বিধানসভা যিনি বিধায়ক বা মন্ত্রী রয়েছেন ভাস্কর ভট্টাচার্য, তার সঙ্গে নাম জড়িয়ে প্রিয়াঙ্কার স্বামী সন্দীপকে নিয়ে একটি পোস্ট করা হয়েছিল সেই ফেক প্রোফাইল থেকে। এবং এই বিষয় নিয়েই কিন্তু এলাকায় একটা উত্তেজনা ছিল। এবং আজকে হঠাৎ করে দুপুর 12টা নাগাদ দেখা গেল যে প্রায় 15 থেকে 20 জন তারা লাঠিসোঁটা নিয়ে একেবারে এসে এই বাড়িতে চড়াও হলো এবং তারা কিন্তু ব্যাপক ভাঙচুর করলো। তোমাকে দেখাতে চাইবো, দেখো, একেবারে থান ইট, বড় বড় থান ইট নিয়ে কিন্তু গাড়ি ভাঙা হয়েছে, বাড়ির ভেতরে ঢিল ছোড়া হয়েছে। এবং এখানে যারা কর্মীরা ছিলেন তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। 2-1 রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কি অবস্থা হয়েছিল, মানে যখন যারা এসেছিল কি করছিল তারা? আমরা আওয়াজ পেয়েছিলাম, কাউকে দেখতে পাইনি। মোটামুটি ভাঙচুর করেছে। মুখ ঢেকেছিল, মুখ ঢেকেছিল, কারা করেছে সেটা আমরা বলতে পারবো না। আমরা এখানে লেবারের কাজ করি, তো আমরা ভিতরেই ছিলাম। তারা মুখ ঢেকে কিছু। ভয় লাগছে, মানে এতজন? ভয় তো খুবই ভয় লাগছে। আমরা এখানে অনেক দূর থেকে এসে কর্ম করে খাচ্ছি, যদি আমাদের উপর একটা অ্যাটাক করতো। এখানে যারা রয়েছে, অর্থাৎ এই জেলা পরিষদের সদস্যর স্বামীর যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসাতে বেশ কিছু কর্মী কাজ করেন, তারা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন এই ঘটনার পর থেকে। ইতিমধ্যেই পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে শুভদীপ। এবং কি কারণে এই হামলা জেলা পরিষদের সদস্যর বাড়িতে, সেটা কিন্তু খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। বিধান, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।